রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা ইফতারের জন্য প্রস্তুত হচ্ছি এবং ইফতারের পরে শুরু হবে আমাদের শবে কদরের রাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইবাদত, আমরা আমাদের ডোনেশন, সাদাকা, কিয়াম, আমরা ওগুলো ফোকাস করব। আবার ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে ভালো সময়, আমরা দোয়া কবুলের দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ শীঘ্রই। আমি জাস্ট 2-3টা কথা বলেই আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে ওহে বিলিভার, তোমরা খাও হালাল এবং তয়্যিব, এবং এরপর বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না। আমরা হালাল না খেলে কিন্তু তাহলে সীমা লঙ্ঘনের দিকে চলে যাচ্ছে, এবং তয়্যিব না খেলেও সেটাও কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। তো আমরা শয়তানের পথে চলে যাবো, যে আমরা যদি ভুল পথে যাব, আমরা যদি সঠিক খাবার না খাই। এখন আমাদের এই খাবারের যে তয়্যিব জিনিসটা, পুষ্টিকর খাবারটা আমাদের কাছে একটু কনফিউজিং। আপনি যদি গুগল করেন দেখবেন যে ইফতারে কী খাওয়া উচিত। ছোলা মুড়ি খাওয়া সবচেয়ে ভালো, এনার্জি পেয়ে যাবেন। আপনি সেহরিতে কী খাওয়া দরকার, বেশি করে প্রোটিন খাওয়া দরকার। কে বলবো না বেশি করে চিয়া সিড খাওয়া দরকার, কে বলবে বেশি করে বারবিকিউ মিট খেলে বেশি এনার্জি পাবে, হবে না? আপনি ডিফারেন্ট ওপিনিয়ন পাবেন। ইফতার কী খাবেন, সেহরিতে কী খাবেন, কে বলে ডায়াবেটিস হলে কী করবেন, ডাক্তার কাছে যাবেন মেটফরমিন খাবেন, এটা কিন্তু গুগলে পেয়ে যাবেন। ও আমি সমাধান পেয়ে গেছি। হ্যাঁ, তো যে কোনো ব্যাপারে একটা কনফিউজিং ইনফরমেশনের কারণে আমরা অনেক সময় আমাদের স্বাস্থ্য হারাই ফেলি, আমরা অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হলেও আর সুস্থ না হয়ে বরঞ্চ রোগ আরও বাড়িয়ে আরও অনেকগুলো রোগের দিকে চলে যায়, তাই না? তো এই জন্য আমাদের সাবধান হতে হবে। আমি এগুলো নিয়ে রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে আসছি, সহজ করে বলার জন্য। এগুলো আমি সবসময় বলি, আপনাদের জানান আমাকে। কারা কারা আমাকে ফলো করেন দেখি, হাতলেন দেখি। আসলে অনেকে আছেন। তো আমি তো চেষ্টা করছি আপনাদের সহজ করে বলার জন্য। আমি ইফতার দেখিয়েছি না, ইফতার কীভাবে খেতে হবে, কোন রোগের জন্য কোন ইফতার, আপনারা দেখেছেন না? ভেরি গুড, এটা ফলো করবেন ইনশাআল্লাহ। তো সহজ হচ্ছে, আমাদের শরীর যেভাবে তৈরি হয়েছে, আল্লাহ যেভাবে বানিয়েছে, আল্লাহ পুষ্টি দিয়ে আমাদের শরীরটাকে রিজেনারেট করে। আমরা কনস্ট্যান্টলি রিজেনারেট করি, শরীর তৈরি হই। এই সারাদিন রোজা রেখেছি না, রোজা রাখার পরে শরীরে কি অনেক সারাদিন পানি শূন্যতা, আমাদের লবণ শূন্যতা, আমাদের পুষ্টি শূন্যতা, অনেক কিছু শূন্যতার মধ্যে আছি আমরা। এই শূন্যতা পূরণ করতে গিয়ে আমরা যদি আরও টক্সিক দিয়ে ফেলি, তাহলে ওই শূন্যতা পূরণ হবেই না, আমরা আরও অসুস্থ হয়ে পড়ব। আপনারা জানেন যে জন্য কি হয়, রমজান মাসে আমরা আরও অসুস্থ হয়ে পড়ি না সবসময়। আমি আজকে যখন পেশেন্ট দেখেছি সবাই বলছে রমজান মাস তো একটু অসুস্থ, শরীরটা একটু ভালো না। তো রমজান মাস তো আল্লাহ বলেছেন যে আমি রমজান দিয়েছি, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তাকওয়া অর্জনের জন্য দিয়েছি। আবার বলেছেন যে এই রমজানের মধ্যে শেফা আছে, কোরআনের মধ্যে শেফা আছে। এই ফাস্টিং শুধুমাত্র ফাস্টিং, আল্লাহ কোনো ফাস্টিং দরকার নাই। আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কেন? আমাদের আত্মার শুদ্ধতা, আমাদের শারীরিক শুদ্ধতার জন্য। আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে এই ফাস্টিংয়ের মাধ্যমে কত রোগ থেকে ভালো হওয়া সম্ভব। ধরুন একটা জিনিস হলো ইনফ্লামেশন, শরীরে যখন ইনফ্লামেশন প্রদাহ থেকে বেশিরভাগ রোগ হয়। এই ফাস্টিং করেই আমরা প্রদাহ থেকে বেরিয়ে আসতে পারি। এতে করে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, আমাদের আমির সাহেব যেমন বললেন যে আমাদের সুস্থ হলে আমরা চিন্তা করতে দরকার ছিল, এই সুস্থ কথায় চিন্তা করেই আমাদের এই যে ইনফ্লামেশন কমে যাবে। ফাস্টিং করে আমাদের অনেক রোগ থেকে আমরা ভালো থাকতে পারবো। এই ফাস্টিং করার মাধ্যমে আমরা সমস্ত ক্লিনজিং হবে, পুষ্টি দিব, সঠিক কোষ তৈরি হবে। আমরা ডায়াবেটিস কেন, ব্লাড প্রেশার কেন, আমরা জটিল রোগ থেকে মুক্ত হতে পারি। বেশিরভাগ মানুষই আজকে অসুস্থ, কারো ফ্যাটি লিভার, কারো ঘুমাতে পারে না, কারো মাথা ব্যথা, মাইগ্রেন লেগে আছে, জটিল রোগ, 11,500 রোগ আল্লাহ এই রমজানকে দিয়েছে আমাদের জন্য প্রেসক্রাইব। আল্লাহ বলছে প্রেসক্রাইব করেছি আমি, আল্লাহ জানেন যে আমাদের দরকার। আমরা রং খাবারে চলে যাবো আমরা। আর নবী সাল্লাল্লাহু বলেছেন যে আমার উম্মতরা এক সময় অসুস্থ হবে এবং রোগগুলা পেট থেকে আসবে। এবং আজকে সায়েন্স তাই প্রমাণ করছে যে আমরা যখন অসুস্থ হচ্ছি খাবারের বিষক্রিয়া থেকে, এবং এই ফাস্টিং আল্লাহ একটা শেফা হিসেবে আমাদেরকে দিয়েছে। এটা সায়েন্স প্রমাণ করছে। আজকে আপনি যদি ইফতার করার সময় একটু বেশি করে সালাদ খান, বেশি করে লবণ জুস খান, ভিনেগার, চিয়া সিড, এরপর একটু পিঙ্ক সল্ট খান, বেশি করে সালাদ খান, ভেজিটেবল খান, আপনার ব্লাড প্রেশার কোনোভাবে আর বাড়বে না। আমরা উল্টা এটা তো করেই না, উল্টা আরও কি ভাজা পোড়া খেয়ে ফেলি, তাহলে ব্লাড প্রেশারটা আরও বেড়ে যাবে। ডায়াবেটিস আছে, আপনি এখন বেশি করে একটু প্রোটিন, মাছ, মাংস, ডিম খান, ভেজিটেবল খান, তারপরে দেখবেন আপনার ডায়াবেটিস থাকবে না। কারণ আপনার শরীরে অলরেডি সুগার সেন্সিটিভিটি বেড়ে গেছে, কিন্তু সুগারকে নেওয়ার বেড়ে গেছে ফাস্টিং করার কারণে। এখন দরকার শুধুমাত্র
সুগার ফ্রি খাবারটা দেয়া, দেখেন খেতে বসছি আমাদের 3টা জিলাপি প্লেটের মধ্যে, তাহলে কি ডায়াবেটিস যাবে না? আরও হবে, যাদের নাই তাদেরও হবে। কারণ আপনার শরীরটা সারাদিন পুষ্টিহীনতা ছিল, আপনি উল্টা দিচ্ছেন, আপনি জাঙ্ক দিচ্ছেন, আপনি টক্সিন, তাহলে ডায়াবেটিস আরও হবে না? যাদের বিভিন্ন ধরনের ফ্যাটি লিভার, কি সুযোগ, সায়েন্স প্রমাণ করছে ফ্যাটি লিভার হলে যদি আপনি সারাদিন না খেয়ে থাকেন, রোজা রাখেন, তাহলে ওই ফ্যাটগুলো ভেঙে আপনাকে ক্যালোরি দিবে, আপনার ফ্যাট থেকে ফ্যাটি লিভারের ফ্যাটগুলো চলে যাবে। কি সুন্দর না? তো আমরা আসুন, আমরা আস্তে আস্তে আল্লাহর যে রহমত বরকত এই রমজান মাসের আমরা সেটা বুঝি। মানে এখন সবে ধরো রাত, অনেক ইবাদত, আমাদের জন্য একটা বিশাল সুযোগ। আল্লাহ তাআলা এই অফার সম্ভাবনা নিয়ে এসেছে রমজান। এই রমজানের আমরা সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করি আমাদের সাদাকা, আমাদের কোরআন পাঠ, আমাদের দোয়া, আমাদের জিকির, এবং খাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধান হই। আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা যে কুলু হালালান ওয়া তাইয়্যিবান, এটা ফরজ যে হেলদি খাওয়াটা অপশান না, কিন্তু চয়েস না, ইউ হ্যাভ টু হ্যাভ এ হেলদি। তো আমার ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন আপনি স্টেপ বাই গাইড পাবেন। আমি চেষ্টা করেছি যতটুকু মানে সহজ করে বলার জন্য। আমার জন্য দোয়া করবেন সবাই। রমাদান মোবারক সবাইকে। আগেন জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে, আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনার এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ, এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays I'm good, alhamdulillah. আপনার যে
ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।